আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি সিরাতে খাতামুল আম্বিয়া সিরিজের ষষ্ঠ পর্ব। আপনাদের জন্য আনলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ও তার সিরিয়া সফরের বর্ণনা। চলুন শুরু করি। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রদ্ধে মাতার ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন ৪ বা ৬ বছর, তখন তার মাতা আমিনা মদিনায় গিয়েছিলেন। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। শৈশবকাল ৬ বছর মাত্র বয়স। পিতার স্নেহ ছায়া তো জন্মের পূর্বেই বিদায় নিয়েছে। এখন মায়ের স্নেহের কোলও শেষ হয়ে গেল। কিন্তু এ পিতিমাতৃহীন শিশু যে রহমতের কোলে প্রতিপালিত হবে, অর্থাৎ সরাসরি আল্লাহ কর্তৃক প্রতিপালিত হবেন, সে তো এসব উপায়োপকরণের মুখাপেক্ষী নয়। ২. আব্দুল মুত্তালিবের মৃত্যু। পিতামাতার অন্তর্ধানের পর তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের নিকট থাকতে লাগলেন। কিন্তু মহান আল্লাহ তাআলা এ বিষয়টি সবাইকে দেখাবেন যে, এ শিশু শুধু আল্লাহর বিশেষ রহমতের কোলেই লালিত পালিত হবেন। সকল উপায় উপকরণের মূল নিয়ামক মহান আল্লাহ তাআলা স্বয়ং তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেছেন। তাই যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স মাত্র ৮ বছর ২ মাস ১০ দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিবও এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। ৩. সিরিয়া সফর। দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব নবীজির অভিভাবক হলেন। তিনি আবু তালিবের আশ্রয়ে থাকতে লাগলেন। এভাবে যখন তার বয়স হল ১২ বছর ২ মাস ১০ দিন, তখন আবু তালিব ব্যবসা উপলক্ষে সিরিয়া যাওয়ার ইচ্ছা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথে তাইমা নামক স্থানে তারা কিছুক্ষণের জন্য থামলেন। ৪. রাসূলুল্লাহ সম্পর্কে এক ইহুদি পণ্ডিতের ভবিষ্যদ্বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইমা নামক স্থানে বিশ্রাম নিচ্ছিলেন। ঘটনাক্রমে ইহুদিদের এক বড় পণ্ডিত ব্যক্তি, যাকে বুহায়রা রাহিব বলে ডাকা হতো, তিনি নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন। বুহায়রা নবীজিকে দেখতে পেয়ে আবু তালিবকে লক্ষ্য করে বললেন, এই যে বালকটি আপনার সাথে রয়েছে, এ কে? আবু তালিব উত্তরে বললেন, সে আমার ভ্রাতুষ্পুত্র। তখন বুহায়রা বললেন, আপনি কি তার প্রতি দয়ালু এবং আপনি কি তার হেফাজত কামনা করেন? তখন আবু তালিব বললেন, অবশ্যই। এ উত্তর শোনার পর বুহায়রা রাহিব আল্লাহর নামে কসম খেয়ে বললেন, যদি আপনি তাকে সিরিয়ায় নিয়ে যান, তাহলে সেখানকার ইহুদিরা তাকে মেরে ফেলবে। কেননা এই ছেলেটি বড় হয়ে আল্লাহর নবী হবে। সে ইহুদিদের ধর্মরহিত করে দেবে। আমি আমাদের আসমানি কিতাবে তার গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি। ৫. ব্যবসা উপলক্ষে দ্বিতীয়বার সিরিয়া সফর। সে সময় মক্কা নগরীতে খাদিজা ছিলেন প্রচুর ধনসম্পদের অধিকারিণী। সেই সাথে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং অভিজ্ঞ মহিলা। তিনি যে সকল দরিদ্র লোককে বুদ্ধিমান, বিচক্ষণ এবং বিশ্বাসী বলে জানতেন, তাদের হাতে নিজ সম্পদ তুলে দিয়ে বলতেন, অমুক জায়গায় গিয়ে এগুলো বিক্রয় করে এসো, এর লাভ থেকে তোমাদের এ পরিমাণ দেওয়া হবে। যদিও তখনও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রকাশ ঘটেনি, তবুও তার বিশ্বস্ততা ও সততার কথা সকলের মধ্যে বেশ প্রচারিত ছিল। সবাই তার উন্নত ও উচ্চ চারিত্রিক গুণাবলীকে যথেষ্ট গুরুত্ব দিত। তিনি আলামিন বা বিশ্বাসী উপাধিতে খ্যাত ছিলেন। এ খ্যাতি ও উচ্চ মর্যাদার কথা খাদিজার অজানা ছিল না। তাই বিবি খাদিজা চাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার ব্যবসা বাণিজ্য সঁপে দিয়ে নবীজির সততা ও বিশ্বস্ততা দ্বারা তিনি লাভবান হবেন। তাই খাদিজা রাসূলে মাকবুলের নিকট বলে পাঠালেন যে, যদি আপনি আমার ব্যবসার পণ্য সিরিয়ায় নিয়ে যান, তাহলে আমি আমার এক কৃতদাসকে আপনার খেদমত করার জন্য আপনার সাথে দেব এবং অন্য লোকদের যে পরিমাণ লভ্যাংশ দেওয়া হয়, আপনাকে তার চাইতে বেশি দেওয়া হবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিসত্তা ছিল উঁচু সাহস এবং প্রশস্ত ধ্যান ধারণার অধিকারী, তাই তিনি প্রস্তাব আসার সাথে সাথেই এ দূর সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন। খাদিজার কৃতদাস মায়সারাহকে সাথে নিয়ে ১৬ই জিলহজ সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন। তিনি সেখানে এ ব্যবসাপণ্য অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অনেক বেশি মুনাফা সহকারে বিক্রয় করলেন এবং সিরিয়া থেকে অন্য কিছু পণ্য কিনে মক্কায় ফিরে এলেন। মক্কায় ফিরে এসে তিনি সেই পণ্য সামগ্রী খাদিজার নিকট সোপর্দ করে দিলেন। খাদিজা সেসব মাল এখানে বিক্রয় করলে তার প্রায় দ্বিগুণ লাভ অর্জিত হল। সিরিয়ায় যাওয়ার পথে এক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে বিশ্রাম নিয়েছিলেন।
সেখানে নাসুরা নামক এক ইহুদি পণ্ডিত ও সন্ন্যাসী নবীজিকে দেখতে পেল। শেষ নবীর যে সকল নিদর্শন পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে লেখা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে সেসব নিদর্শন দেখতে পেয়ে নাস্তুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী হিসেবে চিনতে পারল। সন্ন্যাসী মায়সারাহকে আগে থেকেই চিনত। সে মায়সারাহকে জিজ্ঞাসা করল, তোমার সাথে এই লোকটি কে? মায়সারাহ উত্তর দিল, মক্কার অধিবাসী কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত যুবক। তখন সন্ন্যাসী বলল, এ লোক ভবিষ্যতে নবী হবেন। এই ছিল সিরাতে খাতেমুল আম্বিয়া সিরিজের ষষ্ঠ পর্ব। পরবর্তী সপ্তম পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের নতুন কিছু উল্লেখযোগ্য ঘটনা। সুতরাং নতুন গল্পের জন্য আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ব্যাজটি অন করুন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।